বহু রূপ যেমন আছে বহু রূপীও তেমন আছে। যারা অবস্থা ভেদে ব্যবস্থা ছেদ করে পালায় ঈদ বাজারে টিভি ক্যামেরার জ্বালায়, আর আড়াল হতে দ্রুত পা চালায়। জুতা কিনছো? হ্যাঁ বাবা, দারুণ জুতা। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, দাম কত? স্যার 1,25,000 টাকা। 1,25,000 টাকা? পুরোটাই গোল্ড কোটেড স্যার, পরলে মনে হবে তুলার জুতা পরছে। না 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 না, এত দামি জুতা আমরা নিতে পারবো না। কি বলো বাবা, এটা তো আমার পছন্দ হয়েছে। আরে চল তো। আরে বাবা, জুতাটা নিয়ে যাই। আরে চল তো। আরে বললাম তো বাবা, এটা আমার পছন্দ হয়েছে। আরে পছন্দ হয়েছে জানি, কিন্তু যেই হারে টিভি চ্যানেলগুলো ঘোরাঘুরি করছে, কেউ যদি তোমার ওই জুতা নিয়ে রিপোর্ট করে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো সার্চ করা শুরু করবে। এসব কি বলছো? তোমার পয়সায় তুমি কিনবে, তাতে কার কি? একটু ঝামেলা আছে বাবা। দেখো বাবা, আমি এটা কিনবই। ঝামেলা হলে কিন্তু পরে তোমাকে আমার ছেলে হিসাবে অস্বীকার করতে হবে। এসব কি বলছো? আরে হ্যাঁ, দিনকাল খারাপ, ও তুমি বুঝবে না। আসো আমার সাথে, আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঈদে কেমন বেচা কেনা হচ্ছে? হচ্ছে মোটামুটি। কেন মোটামুটি কেন? আসলে ঈদের বাজারে পরিবর্তন আসছে, কাস্টমারের টাকার জোর কম। সবাই মনে হয় গরিব হয়ে গেছে, কেউ দামি জিনিস কিনতে চায় না। দাম চাইলেই বলে আমার অত টাকা নেই, সামান্য চাকরি করি, নইলে বলে ছোট ব্যবসা করি। যাও দু একজন কিনতে চায়, অনেক লুকোচুরি করে গোপনে কাপড় পছন্দ করে, অন্যকে দিয়ে বিল দেয়। বলেন কি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে একজনকে দেখলাম 1,25,000 টাকা জুতা পছন্দ করেছে, কিন্তু আপনাদেরকে দেখে ছেলেকে নিয়ে দ্রুত চলে গেলেন। কোন দিকে গেছে? এইদিকে এইদিকে। তাড়াতাড়ি আয়। পাইবেন না ভাই, গেছে গা। আপনার ঈদের মার্কেটে ক্যামেরা ঘোরাফেরা করেন না, আমাকে ব্যবসার ক্ষতি হয়।